আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, আমি মহির আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আওনা হুই। গাইজ, এই চ্যানেলে আমি নিয়মিত ব্লগ রিলেটেড ভিডিও ছেড়ে থাকি। আজ সে উদ্দেশ্যে বেরিয়েছি। গাইজ, আজকে আমি চলে এসেছি আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী বালাসীঘাট। এটি ব্রহ্মপুত্র নদের একদম ধারে অবস্থিত। গাইজ, আজকে আমি আপনাদেরকে এই বালাসীঘাটটি সম্পূর্ণ দেখাবো এবং এখানকার যা যা আছে তা সব কিছু আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। গাইজ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নৌকো সারি সারিভাবে সাজানো রয়েছে। গাইজ, আজকে আমরা এই নৌকোগুলো করেই ওই পাশে যে গাইজ দেখতে পাচ্ছেন ওই পাশে যে বাড়িঘরগুলো আছে এবং ছোট্ট করে যে বসতি গড়ে উঠেছে। গাইজ, আজকে আমরা ওইখানে যাব এবং নদীপথের যে ভিউটি এবং নৌকায় চড়ে যে আমরা মজাটা করলাম আজকে গাইজ আপনাদেরকে সেটি দেখাবো। গাইজ, আপনারা আমার সঙ্গেই থাকেন। আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই যেন আপনারা দেখতে পারেন। গাইজ, আমার ভাই এবং আমি বর্তমানে নৌকো ভাড়া করলাম এবং একটু পরে আমরা নৌকায় করে রওনা দিব ওই পার। গাইজ, ওই চরটির নাম রসুলপুর চর। গাইজ, আপনারা যদি বালাসীঘাটে এসে থাকেন অবশ্যই মনে রাখবেন এটি হচ্ছে রসুলপুর চর। আবহাওয়াটা আমার সঙ্গে উপভোগ করতে থাকুন গাইজ এবং দেখতে থাকুন। গাইজ, আজকে নদীটি ছিল একদম উত্তাল এবং ভয়াবহ। গাইজ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নদীটির কত স্রোত। গাইজ, এই নদীটির পানি চলে আসতে গাইজ আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন তিস্তা ব্যারেজ বা তিস্তা নদী। গাইজ, ওই তিস্তা নদীটির যে ব্যারেজটি রয়েছে এবং সেখানে যে বাঁধটি দেওয়া হয়েছে গাইজ, ভারতের পানিগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে এবং সেগুলো সরাসরি তিস্তা হয়ে আমাদের এই ব্রহ্মপুত্র নদে প্রবেশ করতেছে। গাইজ, এই জন্য নদীতে বর্তমানে এত পানি এবং গাইজ পানির পরিমাণ এতই বেড়ে গিয়েছে যে গাইজ এই ব্রহ্মপুত্র নদের আশপাশে অনেক গ্রামে বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। গাইজ, অনেক মানুষের বাড়িঘর হারিয়ে গিয়েছে, অনেক মানুষের গরু ছাগল হাঁস মুরগি এই বন্যায় ভেসে চলে গিয়েছে। গাইজ, এরই মধ্যে আমরা একটি চরের খোঁজ পেয়েছি গাইজ, যেটির নাম রসুলপুর চর। গাইজ, আপনারা যদি বালাসীঘাটে কখনো এসে থাকেন অবশ্যই যদি সামনের দিকে তাকিয়ে থাকে তাহলে অবশ্যই কিছু কিছু ঘর, টিনের ঘর এবং মাচা দেখতে পারবেন গাইজ। এবং গাইজ, আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেখানেই এবং সেখানে গিয়ে সেখানকার মানুষের পরিবেশ, সেখানকার মানুষের শিক্ষা ব্যবস্থা, সেখানে মানুষের পুষ্টির
তাদের পুষ্টির চাহিদা ঠিকমতো পূরণ হচ্ছে কিনা এবং বিভিন্ন বিষয়ে তাদের শারীরিক অবস্থা এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তারা নিরাপদ পানি পাচ্ছে কিনা গাইজ আজকে সে সম্পর্কে আমরা দেখব এবং আপনাদেরকে অবগত করব গাইজ। গাইজ আমরা বর্তমানে এই রসুলপুর চরের খুবই নিকটবর্তী এবং খুবই কাছাকাছি চলে এসেছি গাইজ। একটু পরে আমাদের নৌকাটিকে নোঙর করা হবে এবং আমরা সেই চলে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো গাইজ সেখানে মানুষ কীভাবে বসবাস করছে গাইজ। আমাদের নৌকাটিকে একটু ঘুরে এসে তারপর ওই চরে যেতে হবে গাইজ এবং প্রতিমধ্যে আমরা আমাদের একটু সামনে একটি নৌকো দেখতে পারলাম গাইজ। দেখুন আমাদের সেই নৌকাটিতে অনেক মানুষ বেশি আছে। আমাদের নৌকায় শুধু আমাদের আত্মীয় স্বজনরাই ছিলাম আমরা, মোট করে সর্বমোট 10 জন বা তারও কম গাইজ। কিন্তু ওই নৌকাটিতে অনেক মানুষ আমাকে দেখেই ভয় লাগতেছে গাইজ। গাইজ এছাড়াও আশেপাশে আরও অনেকগুলো ছোট নৌকা রয়েছে গাইজ। গাইজ এই দেখুন নদী, আমরা এখন এই পাশে নৌকাটিকে কাটিয়ে যাব গাইজ। দেখুন তারা একটু হাই করে দিল গাইজ। দেখছেন নৌকাটিতে কতগুলো মানুষ বসে আছে, তারাও যাচ্ছে ওই চরটিকে, রসুলপুর চরটিকে ভিজিট করতে গাইজ। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি গাইজ, এখনই আমরা নামবো। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই সুন্দর ব্লগটি গাইজ। আজকে আমার সাথে ছিল আমার মা, আমার বড় ভাই, আমার ছোট বোন, আমি, আমার এক মামা, মামি, মামাতো 2 বোন, মামাতো 1 ভাই এবং আরেক মামা, আরেক মামি এবং তাদের একটি ছোট ছেলে। গাইজ আপনারা নৌকা থেকেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৌকো নোঙর করা রয়েছে সেই চরে এবং সেখানে অনেক মানুষ ছবি তুলছে গাইজ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন। এবং তারা তাদের জীবিকা বা রুজির জন্য তারা বিভিন্ন ছোট ছোট দোকান দিয়েছে গাইজ এবং সেখানে সেগুলো বিক্রি করছে এবং তারা সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি বেঁধে রেখেছে গাইজ। গাইজ আমরা পৌঁছে গিয়েছি গাইজ, আমরা এখন নামবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ব্লগটি গাইজ। আপনারা এই নৌকাটির পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন হাওড়াঙ্গা চর বলা হয় ওটাকে, ওইখানে এখন অনেক পানি ওঠায় গাইজ। দর্শকরা এখন গাইজরা আমাদের চলে এসেছে গাইজ। আমার মামিরা নৌকা থেকে নামবে না, শুধু আমি নামবো এবং আপনাদেরকে একটু এই জায়গাটি সম্পর্কে বলবো এবং এই জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গাইজ। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে এখানে বিভিন্ন গরু, ছাগল বাঁধা রয়েছে গাইজ। আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম গাইজ এখানে তো অনেক মানুষ আগে থেকেই বসবাস করতো এবং চরের মধ্যে তারা ছিল, কিন্তু গাইজ পাশে আরেকটি চর ছিল, সেখানে তাদের বাড়িঘরে পানি ওঠার কারণে আর এই যে চরটি এটা একটি উঁচু হওয়ার কারণে তারা ওই চর থেকে এখানে এসে বর্তমানে আশ্রয় নিয়েছে এবং তারা একটু মানবেতর জীবনযাপন করছে গাইজ। তাদের একটু নিরাপদ পানির অভাব, তাদের সন্তানদের পড়াশোনার সমস্যা হচ্ছে গাইজ, তাদের নিরাপদ পানির সমস্যা হচ্ছে। কিন্তু এখানে যারা রয়েছে অর্থাৎ এই রসুলপুর চরে যারা রয়েছে তাদের অতটা সমস্যা হয়নি গাইজ, কারণ এই রসুলপুর চরে এখন পর্যন্ত পানি ঢোকেনি গাইজ। কিন্তু যদি ওই বাটি থেকে অনেক বেশি পরিমাণে পানি ছেড়ে দেয় তাহলে গাইজ আর যদি এই বৈরী আবহাওয়ার কারণে যদি এখানে প্রচুর বজ্রপাত এবং বৃষ্টি হয় তাহলে গাইজ এই মানে আল্লাহ না করুক গাইজ এই চরেও পানি ঢুকে যাবে গাইজ এবং এখানকার মানুষের জীবনযাপন একদম দুর্বিষহ হয়ে পড়বে গাইজ। আপনারা এখানকার মানুষের জন্য অবশ্যই দোয়া করবেন গাইজ। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই গাইজ। আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে অর্থাৎ ওই বালাসীঘাটের উদ্দেশ্যে রওনা দিব গাইজ। দেখুন আজকে গাইজ আমরা তাড়াতাড়ি রওনা দিতাম না, কিন্তু আজকের আবহাওয়াটা হঠাৎ করে খারাপ হয়ে আসে এবং দেখুন আকাশটি কত কালো দেখা যাচ্ছে এবং অনেক মেঘ চলে এসেছে আমাদের মাথার উপর গাইজ। আর আমাদের নৌকার যে মাঝি ভাই তিনিও অনেক চাপ দিচ্ছিলেন যে একটু তাড়াতাড়ি চলেন, আবহাওয়া অতটা ভালো না, কারণ আটকে গেলে অনেক সমস্যা হবে গাইজ। এই দেখুন নদীর স্রোতও অনেক বেড়ে গিয়েছে, আমাদের অনেক ভয় লাগতেছিল গাইজ, যাই বলেন
সব সময় পড়াশুনো, সব সময় কাজকর্ম এগুলো তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে বিয়ের অনুষ্ঠান থাকবে, এগুলোতে আমরা সামাজিক মানুষ সামাজিক জীব, আমাদেরকে অবশ্যই এগুলোতে অংশগ্রহণ করা উচিত। অবশ্যই আপনারা মাঝে মধ্যেই ঘোরাঘুরি করবেন, তখন দেখবেন আমাদের মনটিও ভালো থাকবে এবং পড়াশোনায় এবং বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন চাকুরিজীবীদের চাকুরিতে অবশ্যই অনেক মন ভালো থাকবে গাইজ। এরকম একটি জায়গা গাইজ, অবশ্যই আজকে আমাদের মন অনেক ভালো ছিল এবং আমরা অনেক বিনোদন করছি, কিন্তু গাইজ আমাদের একটি কষ্ট ছিল গাইজ, এখানকার যে আশেপাশে যে মানুষজনরা ছিল তাদেরকে দেখে গাইজ আমাদেরকে খুব খারাপ লাগলো। কারণ গাইজ তারা বর্তমানে একদম বন্যার সম্মুখীন গাইজ, তাদের বাসার মধ্যে পানি ঢুকে যাচ্ছে, আর আমাদের এই নদীর পানি অনেক 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 বেড়ে যাচ্ছে গাইজ। আমরা এখন পৌঁছে গিয়েছি গাইজ, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার মামার জন্য দোয়া করবেন, এবং আমরা যারা যারা গিয়েছিলাম তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আমরা সুন্দরভাবে, এখান থেকে আমাদের বাসা গাইজ আরও প্রায় 8 কিলোর মতো গাইজ, আমরা যেন সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি। গাইজ সর্বদা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন, আমার চ্যানেলে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখনই ভিডিও ছাড়বো তখনই যেন আপনারা দেখতে পারেন। সো গাইজ আমরা এখন নামবো, ব্লগটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।